নমস্কার বন্ধুরা, আমার ভালোবেসে পরিবারের নতুন একটা রান্নার পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি। তোমরা সবাই জানো গরম ভাতের সঙ্গে এটা খেতে কতটা সুন্দর লাগে। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে এটা লাগবে আরও অনেক বেশি সুস্বাদু। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করি। প্রথমেই দেখো এখানে আমি 6 পিস ভেটকি মাছের টুকরো নিয়েছি। আর এটা আমি নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচের থেকে একটু বেশি সাদা সর্ষে, সমপরিমাণ কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম আর 5-6টা কাঁচা লঙ্কা। এবার নিচ্ছি সামান্য একটু নুন। এখন এটার একটা পেস্ট তৈরি করে নেব। আমি এই পেস্টটা শিলনোড়াতে বেটে করে নিচ্ছি, তাহলে এটা অনেকটাই শুকনো হবে, জল খুব একটা বেশি লাগবে না, আর পেস্টটাও হবে খুবই স্মুথ। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, তবে জলের পরিমাণটা কম দিও। এবার ওই সর্ষে বাটাটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো টক দই। এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু বেশি দিলে ভালোই লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন দেওয়াটা আমি এখানে দেখাতে পারিনি, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। এখন সব কিছু মিশিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করে নেব। এরপরে যে ভেটকি মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেব। তোমাদের হাতে যদি কম সময় থাকে তবে তোমরা নাও রাখতে পারো, তবে রাখলে একটু ভালো হয়। এবার দেখো কলা পাতাটা আমি গ্যাস ওভেনে সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নিলে কলা পাতার মধ্যে যে জলটা আছে সেটা টেনে যায় আর কলা পাতাটা খুব নরম হয়ে যায়। এর ফলে যখন আমি মাছটা কলা পাতায় র্যাপ করব তখন পাতাটা ছিঁড়ে যাবে না। তো তোমরা দেখে নাও খুব ভালো করে আমি এইভাবে কিভাবে কলা পাতাটা সেঁকে নিচ্ছি। এবার ওই কলা পাতাটা একটা সমান জায়গায় রেখে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে আর কাজু বাদামের মিশ্রণ। এরপর উপর থেকে একটা মাছের ফিলে দিয়ে নেব। তারপর আবার ওপর থেকে কিছুটা সর্ষে আর কাজু বাদামের মিশ্রণ দিয়ে তার উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার খুব সাবধানে কলা পাতাটা আমি র্যাপ করে নিচ্ছি। তোমরা দেখে নাও ভালো করে আমি কিভাবে কলা পাতাটা র্যাপ করছি। খুব সাবধানে করবে, যাতে যখন এটাকে আমি তাওয়ায় সেঁকবো তখন ভিতরের মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে। এবার একটা সুতো দিয়ে খুব ভালো করে আমি এই কলা পাতার র্যাপটা বেঁধে নেব। তোমরা দেখে নাও এভাবে কিভাবে আমি করছি। এটা করা কিন্তু খুবই সহজ। দেখো এটা আমি খুব ভালো করে বেঁধে নিলাম। এইভাবে আমি সবগুলো মাছের ফিলে কলা পাতায় র্যাপ করে নেব। দেখো সব মাছগুলো আমি এইভাবে কলা পাতায় র্যাপ করে নিয়েছি। এখন এগুলোকে আমি তাওয়াতে ভেজে নেব। প্রথমেই গ্যাসে তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে সমস্ত তেলটা আমি তাওয়াতে ছড়িয়ে নিলাম। এরপর প্রথমেই আমি তাওয়াতে দিচ্ছি 3টে পাতুরি। এবার মাছগুলোকে আমি ঢাকা দিয়ে নিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখেছি। কখনোই কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেমে এটা করো না, তাহলে এটা খেতে ভালো হবে না আর মাছটা কিন্তু পুড়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো মাছটা এক পিঠ প্রায় অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা টঙের সাহায্যে আমি মাছগুলোকে খুব ধীরে ধীরে সাবধানে উল্টে নিচ্ছি। তোমরা যখন মাছগুলো প্রথমে দেবে তখন চেষ্টা করবে বাঁধনের দিকটা ওপরে রাখতে। এবার এইভাবে আরও 8 থেকে 10 মিনিট আমি অপর পিঠটাও ভেজে নেব। এই পাতুরি করার সময় যখন দেখবে পাতুরিগুলো বেশ খানিকটা ফুলে উঠেছে তখন বুঝবে
এই মাছটা ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর পাতুরিগুলোও তৈরি। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে দু পিঠি। এখন এটা আমি একে একে তুলে নেব। তবে হ্যাঁ, খুব সাবধানে করবে যাতে ভেতরের মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি পরের ব্যাচটাও আবার ভেজে নিচ্ছি। দেখো তার জন্য আবার একটু সামান্য সর্ষের তেল আমি তাওয়াতে দিয়ে নিলাম। এখন বাকি যে 3 পিস মাছ আছে সেটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভেজে নেব। এবার 10 মিনিট পর ফিরে এসে এগুলোকে আমি সবকটা একে একে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, প্রত্যেকটাই একদম ঠিকঠাকভাবে হয়েছে। এখন সবগুলো তুলে নিলাম। দেখো তৈরি হয়ে গেছে খুব সুস্বাদু ভেটকি পাতুরি। মাছটা কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে অবশ্যই একদিন বাড়িতে তৈরি করো আর আমাকে জানিও কেমন লেগেছে। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।